নাইনের সঙ্গে যোগাযোগ করতে নাইন কি বলতো কি হবে বলছে যে না ওনারা নিয়ে ওটা বসিয়ে দিয়ে ঘেরা দেওয়ার ব্যবস্থা করে দিবে। তারপরে ইনশাআল্লাহ আমার জন্য আমাদের জন্য কত হ্যাঁ হ্যাঁ সালাম আলাইকুম। বালাই সুখ শান্তি দিছে ইহেনি আমার যথেষ্ট। আমার যদি ইহেনি না তৈরি করতো তাহলে আমার উপায় আছে না, উপায় করতে আসে না। আল্লাহ রহমত করছে এটি আমার দিন ঘরটা দেওয়াতে হনে ওই মহিলাটা বৃদ্ধ মহিলাটা এখন শান্তি মতো থাকতে পারবো। বৃষ্টি গাদলার পানিতে হনে আর অত ঝড় তুফান আইলো আর সমস্যা নাই। আগে তো ঝড় তুফান আইলে সমস্যা আছেন যে বাসের তলে আছেন একেবারে একটু বাতাস আইলে ভাঙ্গে পড়ে যেত। এখন ওইটার থেকে অনেকটা রক্ষা পাইছে শান্তি মতো। এখানে রাইজিং বিডির পক্ষ থেকে একটা নিউজ আসে এবং তারপর সেই নিউজ আমাদের এক পাঠক দেখে ওনাকে ওনার এই অবস্থা পরিবর্তনের জন্য ওনাকে একটা ঘর প্রদান করা তৈরি করে দেওয়া হয় এবং আশা রাখা যায় যে উনি এই জায়গায় ভালো মতো করেই বাকি সময়টুকু পার করবেন। বসবাস অনুপযোগী একটি বাড়ি ছিল, যে বাড়িটি প্রথমে এখানে একজন সাংবাদিক তার দৃষ্টিগোচর হয় এবং পত্রিকায় প্রকাশ করার পর সাথে সাথে বিভিন্ন মহল এটি দৃষ্টিগোচর হয়ে থাকে। সাথে সাথে কিছু সহৃদয়বান ব্যক্তি, দানবীর ব্যক্তি ওনারা এই সালেহা বেগমের বাড়ি নির্মাণ ঘর বসত বাড়ির যে ঘর এটি নির্মাণ করে দিয়েছেন এবং টিপল স্থাপন করে দেবেন। তাদের কাছে কৃতজ্ঞ এবং সরকার পাশাপাশি সরকার আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই ধরনের মানুষগুলোর বিভিন্ন ঘর বা জমি সহ যে ঘর নির্মাণ করে দিয়ে থাকেন বিভিন্ন সময়। সাথে সাথে সরকারের পাশাপাশি এই ধরনের বিত্তশালী দয়াবান ব্যক্তি, দানবীর ব্যক্তি এগিয়ে আসলে সমাজের মানুষ উপকৃত হবে। সাথে সাথে সাংবাদিক যারা রয়েছেন, পেশাগত সাংবাদিকের তারা বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান, তারাও যদি এইভাবে করে খোঁজখবর রেখে বিষয়গুলো সাধারণ মানুষের, বিত্তশালীদের অথবা সরকারের দৃষ্টিতে নিয়ে আসেন, তাহলে এই সাংবাদিকতার পেশাটি একটি সার্থকতার পেশায় পরিণত হবে এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাবো।